স্বাধীনতা একটা জাতির কত বড় সম্পদ, কিন্তু স্বাধীন জাতি বুঝে না, পরাধীন জাতি বুঝে। আমাদের পূর্বপুরুষেরা 190 বছর যখন স্বাধীনতা হারিয়ে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ ছিলেন, তারা তখন অনুভব করেছিলেন স্বাধীনতা কি জিনিস। তাদের এই আন্তরিক আকুতি, তাদের সংগ্রামী প্রয়াস, তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা দূরদর্শিতা করে আমরা একটা দেশ পেয়েছিলাম। আমাদের আশ্বস্ত করা হয়েছিল বর্তমানে পাকিস্তানের নামে এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে এবং মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে বসবাস করবে। লক্ষ্য অর্জিত হয়নি, পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তবে হ্যাঁ, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল মার্শাল গভর্নমেন্টের আন্ডারে, ওটাও কোনো সংবিধানের আন্ডারে হয়নি। মার্শাল যখন জারি থাকে সংবিধান তখন সাসপেন্ড, সামরিক ফরমানের মাধ্যমেই হয়েছিল। কিন্তু জনরাইকে পাকিস্তান শাসক দেশ এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। বরঞ্চ জনরাইকে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা গুলিয়ার বুলেট দিয়ে, ব্যানর দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিল। যে বিচারে মানুষ খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ ধ্বংস করেছে, দেশকে পোড়ামাটির দেশে পরিণত করেছে। কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাকে তারা দমিয়ে রাখতে পারে। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। আরেকবার সেই লড়াকু সমস্ত যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, যারা আমাদের জন্য একই মানচিত্রকে স্বাধীনতার মুহূর্তে উপস্থাপন করেছেন, যারা আমাদেরকে একটি সম্মানজনক পতাকা তুলে দিয়েছে। এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু না ভূতল পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিস পরিবর্তন হয়নি।